সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর ঠাকুর দেখতে এসে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হলাম। হাজার হাজার মানুষের ভিড়ে আমি যে বেঁচে ফিরেছি এটাই অনেক। কি ঘটেছিল আমার সঙ্গে চলুন আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে সন্তোষ মিত্র স্কোয়ার প্রতি বছর আমাদের প্রত্যেকের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল উপস্থাপন করে। তো এবছর কিন্তু আমাদের লাস ভেগাসের খুব সুন্দর একটি থিয়েটার মানে 11D যে লাইটিং থিয়েটার সেটি কিন্তু আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর ভিড়, হাজার নয় লক্ষ লক্ষ দর্শনার্থী। আর আমার পেছনে দর্শনার্থীদের ভিড় দেখতে পেয়েছেন। আর এর মধ্যে মানে ধীরে ধীরে আগাচ্ছে পুরো শিয়ালদা স্টেশন থেকে পুরো সন্তোষ মিত্র পর্যন্ত পুরো যেন দর্শনার্থীদের ভিড়। যেমন রয়েছে মা বাবা বন্ধু বান্ধব প্রত্যেকেই তার ফ্যামিলি নিয়ে এসেছে, আর আমিও এসেছি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চারিদিকে হোর্ডিং এবং তার মাঝে এখানে হাজার হাজার দর্শনার্থীদের ভিড়। আর এর মাঝেই পদপিষ্ট হতে হতে মানুষ বেঁচে ফিরছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই 11D থিয়েটার একমাত্র রাত্রেবেলা ছাড়া ভালো লাগে না, যে কারণে কিন্তু আমরা রাতের বেলায় এসেছিলাম। কারণ দিনের বেলায় এই 11D থিয়েটারে কোনো কিছুই আপনারা বুঝতে পারবেন না। তো এটি হচ্ছে আমেরিকার লাস ভেগাসে অবস্থিত এই যে থিয়েটার, সেটির আদলেই কিন্তু এই প্যান্ডেলটি করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এখানে আপনারা কেমনভাবে আসবেন তার বিস্তারিত তথ্য ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর এই প্যান্ডেলের মধ্যে যখন আপনারা প্রবেশ করবেন তখন কিন্তু আপনারা একটাই শব্দ শুনতে পাবেন যে জাস্টিস ফর আরজি কর। এই স্লোগানটা কিন্তু আপনারা শুনতে পাবেন। এটি কিন্তু আমাদের হৃদয়টাকে পুরো মানে আলোড়িত করে তুলবে, আমাদের পুরো নাড়িয়ে চাড়িয়ে ফেলবে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত কত দর্শনার্থী। আর এখন আমরা কথায় কথায় একদম কিন্তু চলে এসেছি যে প্যান্ডেলের এন্ট্রান্স একদম সামনে। কারণ আমরা পুরো শিয়ালদা স্টেশন থেকে পায়ে হেঁটে মানে কী পরিমাণে যে ভিড় ছিল সেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আপনারা যারা আসতে চাইছেন তারা অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, মানে বিকাল টাইমে, যাতে আপনারা আস্তে আস্তে লাইটিংটা শুরু হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বাচ্চাদের কীভাবে কাঁধে নিয়ে তারা কিন্তু চলেছে এইভাবে ধীরে ধীরে। তো এক্ষেত্রে আপনাদের কাছে আমি একটা জিনিস সাজেস্ট করব, আপনাদের যারা বাচ্চারা আছেন তাদেরকে নিয়ে আপনারা আসবেন না। কারণ এই যে ভিড়, এই ভিড়ের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ আপনারা জানেন যে এই সন্তোষ মিত্র স্কোয়ারটা সজল ঘোষের পুজো হওয়ার কারণে এখানে কিন্তু পুলিশ প্রশাসন একদমই মানে ছিল না বললেই চলে। মানে একটা পুলিশকে আপনারা নজরে পাবেন না, যে কারণে কিন্তু এখানে যারা বিজিবি এবং আরএসএসের যারা কর্মচারী রয়েছে যারা রয়েছে তারাই কিন্তু এটাকে পুরোপুরিভাবে হ্যান্ডেল করছে। এখানে কোনোরকম কোনো পুলিশ প্রশাসনের পদক্ষেপ আপনারা দেখতে পাবেন না। তার জন্য আমাদের প্রত্যেকের নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। সজল ঘোষ বারবার অ্যানাউন্সমেন্ট করছে যে আপনারা ভিড় ভাট্টা হই হট্টগোল করবেন না, ধীরে ধীরে আসুন। আপনারা ধীরে ধীরে আসুন, কারণ এখানে যদি একটা বদনাম হয়ে যায় তাহলে কিন্তু বদনামটা শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গের হবে এমনটা নয়, পুরোপুরিভাবে বিভিন্ন একটা রাজনৈতিক দলকে ভীষণভাবে প্রেশার ক্রিয়েট করা হতে পারে। তার জন্য আমরা বলছি আমরা একে অপরের সহযোগিতা করব, ঠেলাঠেলি হই হট্টগোল তাড়াহুড়ো আমরা কেউ কিছু করব না। আর এই সুন্দর মুহূর্তটাকে আমরা অবশ্যই ক্যামেরাবন্দি করব, কিন্তু আমি এমনভাবে করব না যে অপরের যাতে কোনো রকম কোনো সমস্যা হোক। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কথায় কথায় আমরা কিন্তু একদম ভেতরে প্রবেশ করেছি। আর ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলোকসজ্জা। মানে এই যে আলোকসজ্জা ভারতবর্ষের বুকে এরকম কিন্তু কোথাও নেই। দেখতেই পাচ্ছেন মায়ের চোখ ফুটে উঠেছে, ঠিক এরকম অনেক অনেক আমাদের যে পুরনো অনেক কিছু এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। এবং বাচ্চাদের তো ভীষণ ভীষণ ভালো লাগবে। শুধুমাত্র বাচ্চা কেন, বয়স্ক বড় বুড়ো প্রত্যেকেরই ভালো লাগবে। তার জন্যই তো এখানে আজ ভাবুন তো, আজ মাত্র মানে পঞ্চমী, চতুর্থীর দিন থেকে পঞ্চমী, মানে যে কী পরিমাণে ভিড় হচ্ছে যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কী পরিমাণে ভিড় হচ্ছে। আর আমরা ধীরে ধীরে আগাবো। আর দেখতেই পাচ্ছেন আমাদের হর হর মহাদেবের ছবি ভেসে উঠছে। শুধুমাত্র মহাদেবের নয়, এরকম অনেক কিছু এরকম কিন্তু এখানে ভেসে উঠছে। তো প্রিয় বন্ধুরা, তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। একে অপরকে সহযোগিতা করব এবং কেউ কাউকে ধাক্কাধাক্কি করব না। কারণ একটা মানে কি বলবো, আমার সামনে একটা মানে বয়স্ক ছিল, তো তিনি পুরো পড়ে গেছে, মানে এমনভাবে লাগছে আমি তাকে তুলতে পারছি না। আমি তুলতে যাচ্ছি তো আমাকে ঠেলা দিচ্ছে। তো যাই হোক, ওনাকে কোনোরকমভাবে তোলা হয়েছে, পাশ থেকে ওনাকে সাইড করে প্যান্ডেলের বাইরে ওনাকে বার করে দেওয়া হয়েছে। যারা স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার ছিল তারা নিয়ে গেছেন। তো এরকম ঘটনা কিন্তু ঘটবে। তো দেখতেই পাচ্ছেন এই ডিসপ্লেতে মায়ের মুখ ফুটে উঠছে। আমাদের মানে কি বলবো, এই যে মহালয়া থেকে শুরু হয়েছে আমাদের এই দুর্গাপুজো দেখা। এই দুর্গাপুজো শুধুমাত্র আমাদের বাঙালিদের আবেগ নয়, এটা কিন্তু সারা ভারতবর্ষের একটা আবেগ। কারণ সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক ফরেনাররা আসেন তারা এই দুর্গাপুজো দেখাবার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই যে একটা কলকাতার দুর্গাপুজো কিন্তু আমাদের কাছে ভীষণ একটা আবেগ। মা আসছেন, আমরা প্রত্যেকটা বছর 365টা দিন আমরা অপেক্ষা করে থাকি যে কবে আসবেন মা। তো দেখতেই পাচ্ছেন এই আলোকসজ্জার মধ্যে বিভিন্ন বিভিন্ন ডিজাইন কিন্তু এখানে ফুটে তুলছে। আর এর মধ্যে আমরা ধীরে ধীরে প্রবেশ করব, সেখানে গিয়ে আমরা মাকে দর্শন করব। মাকে দর্শন করে ধীরে ধীরে আবার বাইরে বেরোবো এবং বাইরে বেরিয়ে সেখানেও আপনাদের দর্শন করাবো। বাইরে বেরিয়ে একটা সাইড আছে, সেই সাইড থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে প্যান্ডেলটাকে। সেখানে গিয়ে বেশ খানিকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যে কারণে
কারণে কিন্তু ভিডিওটি 18 মিনিটের হয়ে গেছে, প্রায় 20 মিনিটের কাছাকাছি। আপনারা ধৈর্য সহকারে দর্শন করবেন, তাহলে আপনারা যারা আসার প্ল্যান নিচ্ছেন তারা পুরোপুরিভাবে প্যান্ডেলটাকে আগে মাইক্রো ব্লগের মাধ্যমে দেখে নেবেন, তারপর আপনারা ডিটেলসে আবার এসে দেখে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে যারা নতুন অডিয়েন্স আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই আমাদের মা দুর্গার নামে আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওগুলো আপনাদের মন্তব্য, মূল্যবান মতামত আপনারা কিন্তু উপস্থাপন করার চেষ্টা করবেন। তো প্রিয় বন্ধুরা, কী বলছেন আপনারা এই যে ভিড়ের মধ্যে এই ঠাকুর দেখা, আপনারা কি বলছেন? তো আমি তো বলবো ভিড়ের মধ্যে ঠাকুর দেখা এটা আমাদের বাঙালিদের কাছে একটা আবেগ। কেননা আমরা যেখানে ঝড় জল বন্যার মধ্যে আমরা আনন্দ করতে পারি, আমরা যেখানে বৈশাখ মাসের কালবৈশাখী ঝড়ের মধ্যে আমরা আম কুড়াতে পারি, সেখানে আমাদের কাছে এইসব ভিড় কিছুই না। কারণ আমরা বাঙালি, আমরা সবসময় আন্দোলনের মধ্যে থাকি, আমরা বিভিন্ন প্রতিবাদের মধ্যে দিয়ে আমাদের জীবন চলে, তার জন্য এসব ভিড় আমাদের কাছে কোনো রকম কোনো ব্যাপার না। তো দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে আই লাভ ইন্ডিয়া, এটাই তো একটা ব্যাপার। ভারত মাতা কি যায়, আই লাভ ইন্ডিয়া। আমরা আমাদের ভারতবর্ষকে যেমন ভালোবাসি, আমরা আমাদের সনাতন ধর্মটাকে ভালোবাসি, আমাদের মা দুর্গাকে ভালোবাসি। তো প্রিয় বন্ধুরা, চলুন এবার ধীরে ধীরে আমরা যাব প্যান্ডেলের মধ্যে। আর প্যান্ডেলের মধ্যে গিয়ে মায়ের অপরূপ সাজসজ্জা, সেটি আপনার মন এবং প্রাণ দুটোই যেন কেড়ে নেবে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি হই হট্টগোলের মধ্য দিয়ে আমরা কিন্তু আগিয়ে চলেছি। আর এই ভিড়ের মধ্যে দিয়ে আমি যেন পুরো চিড়েচ্যাপ্টা হয়ে গেছি, বিশ্বাস করুন আমি পুরো চিড়েচ্যাপ্টা হয়ে গেছি। আর আপনারা যারা বাচ্চা নিয়ে আসছেন, বারবার আপনাদের কাছে এই মেসেজটা আমি তুলে ধরার চেষ্টা করি, আপনারা যারা বাচ্চা নিয়ে আসছেন বাচ্চাটাকে বাড়িতে নিয়ে রেখে আসবেন। কেননা তারা দুদিন পর তারা বড় হবে, বড় হয়ে তারা নিজেরাই ঘুরতে পারবে, তখন আর কোনো রকম কোনো সমস্যা হবে না। কারণ বিভিন্ন সময় বাচ্চাদের তারা আপনারা কোলে নিয়ে আগাচ্ছেন, আপনাদের বিভিন্ন সমস্যা হচ্ছে, আপনারা যদি একটু ঠেলাঠেলি হয়ে পড়ে যায় তাহলে কিন্তু আপনার বাচ্চারই বিপদ ঘটবে। তো দেখুন, আপনার বাচ্চার কোনো সমস্যা হলে সেটা যেমন আমাদের খুব খারাপ লাগবে, কিন্তু আপনার কিন্তু সবথেকে বেশি খারাপ লাগবে। তার জন্য একটু সচেতন হওয়া উচিত। আর যারা বয়স্করা আছেন প্লিজ এগুলো থেকে একটু অ্যাভয়েড করে যাবেন, কারণ বছরের আপনারা অনেকটা সময় আপনারা টাইম পেয়েছেন, এই সময় এই ভিড়ভাড়টার মধ্যে এসে আপনারা নিজেদের বিপদ বাড়াবেন না, আপনার ফ্যামিলির বিপদ বাড়াবেন না। আপনারা যদি দুর্গাপুজো দেখতে ইচ্ছা করে একটু দিনে দিনে ফাঁকায় ফাঁকায় আপনারা দেখবেন। আপনারা জানেন যে মানে কলকাতার প্রত্যেকটা পুজো প্যান্ডেলটাই কিন্তু প্রচুর ভিড় হচ্ছে। আর এখনও তো মানে কিছুই শুরু হয়নি, পুজো তো মানে অফিসিয়ালিভাবে এখনও শুরু হয়নি, কিন্তু কলকাতার বড় বড় দুর্গাপুজোগুলো সবগুলো কি ওপেন হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, ধীরে ধীরে আমরা আগাচ্ছি, আর আগাতে আগাতে একদম চলে এসেছি আমরা প্যান্ডেলের কাছাকাছি। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুজো মণ্ডপে ঢোকার একদম প্রবেশ পথ। এই প্রবেশ পথে আপনারা দাঁড়িয়ে বেশি সময় ভিড় করবেন না, আপনারা ধীরে ধীরে দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন। বারবার মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আর আমরাও ধীরে ধীরে আগাচ্ছি। আর ভেতরে প্রবেশ করার সময় আমরা মানে কি পরিমাণে ভিড় ভাবতে পারবেন না। তো যাই হোক, ভিতরটা কিন্তু পুরোটাই এসি ছিল, যে কারণে কিন্তু এখানে যারা দর্শনার্থী ঢুকছে তাদের কোনো অক্সিজেন এবং বিভিন্ন কোনো সমস্যা, তার কোনো সমস্যা কিন্তু হওয়ার কথা নয়। কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু আমি বারবার বলছি সেটা কিন্তু ভীষণ খারাপ হবে, কারণ এই দুর্গাপুজোটাকে কালিমালিপ্ত করাতে আমরা কেউ চাই না। কারণ এই দুর্গাপূজাটা কিন্তু একটা রাজনৈতিক দলকে মানে পুরোপুরিভাবে চাপে ফেলে দেবে, তার জন্য আপনারা কিন্তু প্রত্যেকে সহযোগিতা করবেন। আমরা যারা আমাদের কি বলবো, আমাদের ভারতবর্ষকে ভালোবাসি এবং আমাদের সনাতন ধর্মকে ভালোবাসি, অবশ্যই আমাদের এই পুজো মণ্ডপটাকে আমাদের নিজের দায়িত্বে দর্শন করে আমরা বেরোবো। যেমন রয়েছে পুজো মণ্ডপে প্রচুর দর্শনার্থী আসেন এবং ভলেন্টিয়ার তো রয়েছেই। তো মায়ের দর্শন আপনারা করলেন, পুরো সাবেগিয়ানা মায়ের অপরূপ সৌন্দর্য ভীষণ ভীষণ ভালো লাগবে। মানে কি বলবো, মায়ের কাছে আমি প্রার্থনা করবো, মা তুমি এই পৃথিবীতে এসছো, তুমি প্রত্যেক অসুরকুলকে তুমি ধ্বংস করো। কারণ আমাদের এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে, সবথেকে পশ্চিমবঙ্গের বুকে আমাদের অসুর রাজতন্ত্র বেড়েই চলেছে। অসুরদের তুমি বিনাশ করো মা, তুমি বিনাশ করো, আমাদের প্রত্যেককে তুমি ভালো রেখো। প্রত্যেককে ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী প্রত্যেক মা বোন প্রত্যেকেই যেন ভীষণ ভীষণ ভালো থাকুক এবং বারবার তোমার পুজো যেন জাঁকজমকপূর্ণভাবে এই সন্তোষ মিত্র নয় কলকাতার বুকে খুব বড় বড়োভাবে হতে পারে এবং আমরাও দর্শন করব। যুগে যুগে মা তুমি এই দুর্গের মানে তুমি ভরণ পোষণ নিয়েছো, তো দুর্গটাকে তুমি শাসন করো মা, তুমি দুর্গটাকে তুমি রক্ষা করো। তো দেখতেই পাচ্ছেন পুজো মণ্ডপ থেকে আমরা বেরিয়েছি, আর বেরিয়ে কিন্তু আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে ডিসপ্লেটা। আর কি বলবো, ডিসপ্লের আলোকসজ্জাটা এতটা ঝাঁকচকচকে, যেটা মোবাইলের ক্যামেরায় কিন্তু একটু সমস্যা হচ্ছে, কারণ আপনারা জানেন যে একটু প্রবলেম হয়। দেখতেই পাচ্ছেন মায়ের চোখ কিন্তু এখানে ফুটে উঠছে, আর দর্শনার্থীরা ধীরে ধীরে এখান থেকে কিন্তু বেরোচ্ছে। আর এর পাশেই রয়েছে একটি মেলা। এই পুজো মণ্ডপকে কেন্দ্র করে এখানে কিন্তু অনেক
মেলা বসে, সেখানে অনেক খাবার দাবার, নাগরদোল্লা এবং মানে বিভিন্ন রকম খেলাধুলার অনেক কিছুই সেখানে আছেন। আপনাদের বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। আর একটা কথা মাথায় রাখবে, আপনারা যারা গ্রাম মঠশাল থেকে আসছেন, যেমন ধরুন গেদের দিক থেকে, কৃষ্ণনগর শান্তিপুরের দিক থেকে, রানাঘাটের দিক থেকে আপনারা যাচ্ছেন, একটু ট্রেনের টাইম টেবিল দেখে আপনারা বেরোবেন, কেননা ভিড়ভাড়টা হচ্ছে তো সময় করতে করতে আপনারা লাস্ট ট্রেনটা কখন মিস করে যাবেন, আপনারা কিন্তু বাড়ি ফিরতে একটু সমস্যা হবে। কেননা আপনারা বুঝতেই পারছেন, বাড়ি না ফিরতে পারলে হয়তো অনেকের কেন আপনার ফ্যামিলির প্রবলেম হবে, আপনাদের প্রত্যেকেরই প্রবলেম হবে। তার জন্য আপনারা আগে ভাগে দেখে অবশ্যই একটু ট্রেন টাইমটা দেখে আপনারা কিন্তু বেরিয়ে পড়বেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী হয়েছে। আর এর পরের আপডেটগুলো তো আপনাদের দেবো। সন্তোষ মিত্র এটা যে আমি প্রথমবার আসছি এমনটা নয়, আরও আসবো এবং প্রত্যেকটা আপডেটই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি মায়াপুর ব্লগের প্রত্যেকটা ভিডিওই আপনাদের ভালো লাগে, কিন্তু এর মধ্যে 2-5 জনা হয়তো নেগেটিভ কমেন্ট করে থাকেন, কিন্তু এতে কিছু যায় আসে না। তো আপনারা যে মায়াপুর ব্লগে এত ভালোবাসা দিচ্ছেন, কল্যাণী পুজো মণ্ডপের খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম, তো সেটা প্রায় 1 মিলিয়নে রান করছে। আপনারা যারা এখনও দেখেননি কল্যাণী ITI মোড়ের যে দুর্গাপুজোটা, সেটা কিন্তু আপনারা দেখে আসবেন, ভীষণ ভালো লাগবে। আর তাছাড়াও এর আগের ভিডিওটি আমি করেছিলাম যে সোদপুরের যে শহীদ কলোনিতে যে 110 ফুটের যে বিশাল দুর্গাপুজোটা তৈরি করা হয়েছিল, তো সেটার গ্র্যান্ড ওপেনিং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, তো সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আমাদের এই সন্তোষ মিত্র স্কোয়ারের এই দুর্গাপুজোটা। তো প্রিয় বন্ধুরা, এই দুর্গাপুজো বাঙালির আবেগ এবং এই দুর্গাপুজো আমাদের মা বোন প্রত্যেকেই বাইরে বেরোবো, কিন্তু বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেকেরই সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আর দুর্গাপুজোর প্রতিটা দিন আপনারা ভীষণ ভালো কাটান। আর আমরা যারা ছেলেরা পুরুষরা রয়েছি, অবশ্যই আমাদের যারা সঙ্গে যাবেন এবং তাদের দায়িত্ব নিয়ে যেমন আমরা বাড়ি ফেরাবো, ঠিক তেমন আমাদের আশেপাশে যে সমস্ত বোনেরা থাকবেন এবং মায়েরা থাকবেন, তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব ভিড়ভাট্টার মধ্যে আমাদেরই। কেননা এই ভিড়ভাট্টার মধ্যে অনেক সময় কী হয়, বিভিন্ন অসাধু ব্যক্তিত্বরা ঢুকে যায়, আর আপনারা একটু সাবধানে থাকবেন এই অসাধু ব্যক্তিত্বদের থেকে। কেননা এই সুযোগে সদ্ব্যবহার নেবার জন্য তারা কিন্তু বসেই থাকে, বিভিন্ন সময় মলেজ করার চেষ্টা করে থাকে, বিভিন্ন মায়ের বোনেদের বিভিন্ন রকমভাবে শরীরের বিভিন্ন পার্টে তারা টাচ করার চেষ্টা করে। তো এগুলো দেখলে আপনারা সঙ্গে সঙ্গে প্রশাসনের হাতে তুলে দেবেন এবং না হলে আপনারা নিজেরাই প্রোটেস্ট করার চেষ্টা করবেন। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, এই দুর্গাপুজোর মধ্যে আপনারা বেরোন, খুব কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মূল্যবান মোবাইল ফোন এবং মানি পার্স, আরও আপনার গুরুত্বপূর্ণ যে সোনার জুয়েলারি আছে, সেগুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বুঝতে পারলেন? মানি পার্সের মধ্যে টাকা খুব অল্প রাখবেন, অন্য জায়গায় মানে টাকা রাখার চেষ্টা করবেন। মোবাইল ফোনটা এমনভাবে সাবধানে রাখবেন যাতে মোবাইল ফোনটা যাতে আপনার খোয়া না যায়। প্রিয় বন্ধুরা, মোবাইল ফোন আমাদের কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ মোবাইল ফোন হারিয়ে গেলে আমাদের কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যাবে। যে কারণে কিন্তু মোবাইল ফোনটা অতি সাবধানে রাখবেন, কারণ এই ভিড়ের মধ্যে কিন্তু মোবাইল ফোন প্রচুর পরিমাণে চুরি হচ্ছে এবং মাইকে কন্টিনিউ অ্যানাউন্সমেন্ট হচ্ছে। দেখুন, চোরকে ধরা অত সোজা না, কারণ যুগ ধরে চোর চুরি করে গেছে। কখনো শিক্ষা চুরি হয়েছে, কখনো কয়লা চুরি হয়েছে, কখনো গরু চুরি হয়েছে, কত কিছু চুরি হচ্ছে। কই ধরা পড়ছে? কেউ ধরা পড়ছে না। চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করলেও ধরা পড়ে না। আর এরা তো ছিচকে চোর, 200-500 টাকা, 2-10 হাজার টাকার মোবাইল চুরি করছে, আর এদেরই বা ধরে কী হবে বলুন? তো যাই হোক, এই মানে পুজো মণ্ডপ তো আপনাদের দর্শন করালাম, এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়ে এখন আমরা আবারও যাব স্টেশনের দিকে। স্টেশনের থেকে গিয়ে আমাদের ট্রেন আছে, কারণ আমাকে আবার বাড়িতে ফিরতে হবে, তো যে কারণে কিন্তু আবার বাড়িতে ফিরতে হবে। আর এই সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে আগানোর সময় আপনারা কিন্তু লেফট সাইড এবং রাইট সাইডের মধ্যে কিন্তু আপনারা দুটো পুজো দেখতে পাবেন। এই পুজো মণ্ডপে মায়ের দিকে হয়তো কেউ ফিরেও তাকায় না, তো এগুলো করবেন না, এগুলো একটা অপরাধ। কেননা আমরা ম্যাক্সিমাম তো দেখছি পুজো মানে মাকে দর্শন করার থেকে প্যান্ডেল দর্শন করার আকর্ষণটা প্রত্যেকের বেশি, না? এটা স্বাভাবিক ব্যাপার। মায়ের গৃহ মানে মায়ের মন্দির, এই প্যান্ডেলটা বর্তমান আমাদের মায়ের মন্দির। তো মা এবং মায়ের মন্দির অভিন্ন। মন্দিরটাকে দেখার জন্য আমরা যেমন যাচ্ছি, ঠিক তেমন মাকে দেখার জন্যও যাচ্ছি। মন্দিরটা, মায়ের গৃহটাকে যদি সুন্দর লাগে, তাহলে তো এটা আমাদের কাছে গর্বের বিষয়। এরপর আপনারা অনেকেই বলবেন, এইভাবে লাখ কোটি টাকা খরচ করে কি দরকার আছে? গরিব মানুষ যারা খেতে পায় না, তাদেরকে দান করুন। দেখুন, আপনাদের একটা কথা বলছি, একটা গ্রামে যদি 50 জনা গরিব মানুষ থাকে, তাতে যদি আপনারা মানে 50 জনের মধ্যে যদি আপনারা 50 জনাকে যদি 50 লাখ টাকা করেও দেন, তারা কিন্তু গরিবই থাকবে। ওই 50 লাখ টাকা তাদের খরচ করতে 5 দিনও টাইম লাগবে না। ভাববেন না যে গরিব মানুষকে ওই জিনিসটা দান করলে তারা কিন্তু বড়লোক হয়ে যাবে, এটা কিন্তু কখনোই নয়। এটা কিন্তু পুরো চাণক্য নীতিশাস্ত্রেই বলছে যে মানে গরিব এটা হচ্ছে একটা আলাদা জিনিস।
কারণ এই জিনিসটা, কারণ কেউ যদি কর্ম না করে সেটা তো স্বাভাবিক ব্যাপার, সে গরিব থাকবেই। কারণ এই দুনিয়ার বুকে কত কাজ রয়েছে, পশ্চিমবঙ্গে নেই, আপনি গুজরাট চলে যান, আপনি অন্য কোনো ইউপি চলে যান, বিভিন্ন রাজ্যে চলে যান, রাজ্য না হয় দেশের বাইরে চলে যান, আপনি যদি কাজ না করেন, যাযাবরের মতন ভিক্ষা করে বেড়ান, তাহলে আপনি তো গরিব থাকবেনই বাবা, এটা তো স্বাভাবিক ব্যাপার। তার জন্য মানে তাদের প্রতি সিম্প্যাথি দেখার খুব একটা মানে আমার মনে হয় না খুব উচিত আছে। অবশ্যই তাদেরকে সহযোগিতা করুন। আপনার বাড়ির পাশে কেউ যদি একটা জামা প্যান্ট কিনতে না পারে, তাদেরকে সেগুলো কিনে দেওয়ার চেষ্টা করুন। তার মানে এই নয় যে তাদেরকে বিশালভাবে আপনারা সহযোগিতা করলে তারা বড়লোক হয়ে যাবে বা তারা সেই টাকা দিয়ে তারা হয়তো কিছু করার চেষ্টা করবে। আপনি একটা গরিব মানুষকে দেবেন, সেই টাকাটা তারা খরচ করতে, ভালো মন্দ কিনে এটা সেটা কিনে তারা খরচ করে ফেলবে, কিন্তু সেই টাকাটাতে তারা রোটেট করে তারা যে বড় কিছু করার চেষ্টা করবে এটা কিন্তু করবে না। তো যাই হোক, আপনারা কেউই আমরা গরিব হয়ে জন্মগ্রহণ করিনি, কারণ আমিও খুব সাধারণ একটা ফ্যামিলি থেকে বিলং করি। তার সত্ত্বেও আমি কাজ করার চেষ্টা করি, বিভিন্ন রকমভাবে কর্মব্যস্ততার মধ্যে দিয়েই আমার জীবন কাটে। তো প্রিয় বন্ধুরা, তো যাই হোক আর কি, ফেরার সময়ও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর আপনাদের বারবার বলছি যে এই জিনিসগুলোকে আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যে জিনিসগুলোকে আপনাদের বললাম, মোবাইল, পার্স, বাচ্চা, বয়স্ক, এই জিনিসগুলোকে আপনারা মাথায় রাখবেন। তো প্রিয় বন্ধুরা, এরপর আমরা যাব কিন্তু শ্রীভূমিতে গিয়ে আগামীকাল শ্রীভূমির পুজো প্যান্ডেল আপনাদের দর্শন করাবো। তারপর রয়েছে আরও অনেক কলেজ স্কোয়ার রয়েছে, সল্টলেকের দিকে রয়েছে, তারপর চেতলার রয়েছে, অনেক জায়গা রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের আমি দর্শন করাবো। মানে এই কটা দিন ড্যাম চলবে। তো প্রিয় বন্ধুরা, এই দুর্গাপুজোর কটা দিন আপনারা কে কোথায় যাচ্ছেন? আপনারা কলকাতায় আসছেন তো? আর যারা কলকাতাবাসী আছেন, তো কলকাতার পুজো কি আপনাদের কমপ্লিট হয়ে গেছে? আর যদি না হয়ে যায়, আপনারা কোথায় যেতে চাইছেন? আর যারা এই ভিড়ভাড়টা অ্যাভয়েড করছেন, ইউটিউব এবং সোশ্যাল সাইটের মাধ্যমে আপনারা এই ভার্চুয়ালিভাবে পুজো প্যান্ডেলগুলো দর্শন করতে চান, আপনারা কোথায় কোন প্যান্ডেল দর্শন করতে চান, প্রথম দিকে আমি সেই প্যান্ডেলগুলোকেই আপনাদের দর্শন করাবো। আর ধীরে ধীরে আপনাদের পুরো A to Z আপনাদের দর্শন করানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুজোর কটা দিন ভীষণ আনন্দ করুন। বন্ধু বান্ধবীদের সঙ্গে মানে দর্শন করার সঙ্গে নিজের ফ্যামিলিকে নিয়ে আমরা একদিন বার হবো, একদিন বা দুদিন আমরা প্রত্যেকের সঙ্গেই ঘুরবো ফিরবো, বাড়ির বয়স্কদের হাত ধরে নিয়ে গিয়ে আমরা দর্শন করাবো। দেখুন, বয়স্করা একটা সময় ইয়াং ছিল, আমরা বাচ্চা ছিলাম, আমাদেরকে তারা যেমন নিয়ে যাচ্ছে, দেখুন অনেক বাচ্চাকে তার মা বাবা কাঁধে করে নিয়ে বাচ্চাদেরকে এরকমভাবে দর্শন করাচ্ছে। তাহলে সেই বাচ্চারও রেসপন্সিবিলিটি রয়েছে, কারণ আমরাও একটা সময় বাচ্চা ছিলাম, আমাদেরকেও হয়তো ওইভাবেই দুর্গাপুজো দেখিয়েছে। তো আমাদেরও দায়িত্ব তাদেরকে ঠিক এইভাবে আমাদের দুর্গাপুজো এবং বিভিন্ন স্থানে তাদেরকে নিয়ে যাওয়ার। হরে কৃষ্ণা, হর মহাদেব, জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী মা, তুমি দুর্গটাকে রক্ষা করো, তুমি প্রত্যেককে ভীষণ ভালো রাখো, এবং এই দুর্গাপুজোর প্রত্যেকটা দিন কেউ যেন কোনো রকম বিপদে না পড়ে, প্রত্যেকে যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর বৃষ্টি যেন না হয়, এটাই মায়ের কাছে আমাদের আবেদন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় মা দুর্গা।